আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করার জন্য আসছি। বাংলাদেশে বর্তমান পার্সপেক্টিভে প্রায় গত ২ থেকে ৩ দিনের মধ্যে ৪০ জনের বেশি বাচ্চা হাম বা মিজেলস রোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে। জিনিসটা আপাতদৃষ্টিতে দেখতে খুব ছোট সংখ্যা মনে হলেও সংক্রমণ যে পর্যায়ে গিয়ে দাঁড়িয়েছে, সামনে দেখা যাচ্ছে এই রোগের প্রাদুর্ভাব আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। তো আসলে আমি একটু হাম বা মিজেলস এই ডিজিজ নিয়ে কিছুটা আলোচনা করার জন্য এখানে আসছি। প্রথম কথা হইলো এই ডিজিজটা অনেকটা একদম জ্বর সর্দি কাশি আমরা যেমনটি হয় যে জ্বর হয় সর্দি হয় কাশি হয়, মানে কফ করাইজা কনজাংটিভাইটিস, চোখ লাল হয়ে যায়, নাক দিয়ে পানি পড়ে, জ্বর আসে, মুখের মধ্যে র্যাশ হয় এবং একটু খেয়াল করলে দেখা যাবে মুখের ভিতরে সাদা সাদা একটু স্পট দেখা যায়, এটাকে আমরা কপ্লিক স্পট বলি। ওই জিনিসটা হচ্ছে যে খুবই মানে সিলেক্টিভ, ওইটা দিয়েই ডিসাইড করা যায় ক্লিনিক্যালি যে এটা মিজেলস অথবা হাম। এই রোগীর মানে এই রোগে আক্রান্ত বাচ্চাগুলা প্রথম ২-৩ দিন কোনোই সিমটম প্রকাশ করে না। ঠিক ওই সময় ওই রোগগুলা সর্দি, মানে আপনার হাসি কাশি এইভাবেই মানে আপনার জিনিসটা ছড়ায় যায়, বাচ্চা থেকে বাচ্চা পর্যায়ে ছড়ায় যায়। যার কারণে সংক্রমণটা কয়েকটা বাচ্চা একসাথে হইলে ওখান থেকে যদি একটা সংক্রামিত বাচ্চা থাকে, ওই বাচ্চা থেকে ডিজিজটা চারিদিকে ছড়িয়ে যায়, খুব সহজে ছড়িয়ে যায়, খুব সংক্রামিত হয়। এখন বিষয় হলো যে আগেও এই সমস্যা আমাদের এখানে হামের জন্য আমাদের বাচ্চা কাচ্চাগুলো হামে ইফেক্ট হলেও আমাদের টিকা ছিল, আমরা টিকা দিয়েছি, এখনো আমরা টিকা দিচ্ছি। কিন্তু আমাদের কিছু অসাবধানতার কারণে আমাদের গ্রামে বা অনেক অনেক শিক্ষিত পরিবারগুলোতেও টিকা নিয়ে একটা জড়তা সৃষ্টি হয়েছে, যার কারণে ওই টিকা মিস হয়ে যাওয়ার কারণে অনেক বাচ্চাগুলা হামে সংক্রামিত হচ্ছে। হামের জন্য মেইনলি যে টিকাগুলো দেওয়া হয় বাচ্চাকে ৯ মাস এবং ১৫ মাস, এই ২ দিনই এই মানে এই ২টা সময় হামের টিকা দেওয়া হয়। তো প্রথমে যেটা কাজ আপনাদের, আপনার গার্ডিয়ান হিসাবে আপনার যেটা কাজ, সচেতন অভিভাবক হিসাবে আপনার যেটা কাজ, সেটা হলো বাচ্চাদের টিকা কার্ডটা নিবেন। টিকা কার্ডটা নিয়ে আপনি দেখবেন যে হাম এই টিকাটা দেয়া আছে কিনা। আপনি একটু আমার ভিডিওতে খেয়াল করলে দেখবেন আমি ছবিতে সিলেক্ট করে দিয়েছি, গ্রিন কালারের নিচে দাগ করে দিয়েছি, মার্ক করে দিয়েছি, এটা হচ্ছে হামের রোগ, হামের টিকা। হাম, এই যে হাম বা মিজাইলস রোগের টিকা এটাই। আপনি একটু চেক করে দেখেন যে আপনার বাচ্চাকে হামের টিকা দেওয়া হয়েছে কিনা। আপনি আমার এই ছবিতে একটু একটু খেয়াল করে দেখবেন, ওখানে আমি গ্রিন কালারের লম্বা একটা মার্ক করে দিয়েছি, এটা হচ্ছে হামের ২টা টিকা, যেটা একটা বাচ্চা ৯ মাস এবং ১৫ মাসে পেয়েছে। যদি আপনার বাচ্চা এই টিকাটা না পেয়ে থাকে, দেরি না করে আপনি আপনার বাচ্চাকে সরকারি টিকাদান কেন্দ্র অথবা বেসরকারি অনেক সংস্থা এখন কাজ করছে, ওখান থেকে গিয়ে আপনি হামের টিকাটা দিয়ে দিবেন। এবার আসি যে হামের চিকিৎসা কি। হামের চিকিৎসা প্রথম যেটা বললাম, প্রতিকারই একমাত্র চিকিৎসা। টিকা দিয়ে ফেললে আপনার বাচ্চা সেফ। আপনার বাচ্চা দেখা যায় অনেক সময়, হ্যাঁ, টিকা দেওয়ার পরও খুবই কম দেখা যায় যে 3%, আপনি টিকা দিয়েছেন ১,০০০ জন বাচ্চাকে টিকা দিলে ওর মধ্যে, সরি ১০০ জন বাচ্চাকে টিকা দিলে ওর মধ্যে 93%, অনেক সময় 99%ও মোটামুটি কিওর পাওয়া যায়। আর যে 3% বা 7% হামে ইফেক্ট হয়, এর মোটামুটি সিমটম খুবই কম। এটা এত বেশি মানে মারাত্মক পর্যায়ে ধারণ করে না। যে হামের মানে যে পর্যায়গুলো আসে, হামের চিকিৎসা না হলে কিন্তু দেখা যায় বাচ্চাগুলো ব্রেনে ইনফেকশন হয়, রেসপিরেটরি লাংস ইনফেকশন হয়। এমনকি দেখা যায় হাম রোগের চেয়ে বাচ্চাটা পুরাপুরি সুস্থ হওয়ার পরেও বাচ্চা অনেক সময় ওই যে ব্রেনের প্রবলেম গুলা, ওই যে স্থায়ী একটা প্রবলেম বিল্ড আপ করে, বাচ্চা চোখে অন্ধত্ব সৃষ্টি হয়, কানে প্রবলেম অ্যারাইজ করে, মানে বিভিন্ন প্রবলেম অ্যারাইজ করে। তো বাচ্চার এই জন্য হামের টিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার আসি, আপনার বাচ্চা যদি এই ধরনের এখন বর্তমান পার্সপেক্টিভে জ্বর সর্দি কাশি নাক দিয়ে পানি পড়া চোখ লাল হয়ে যাওয়া এই ধরনের প্রবলেম অ্যারাইজ করলে আপনার বাচ্চাকে একটু অন্য বাচ্চার চেয়ে আইসোলেট রাখবেন। ৫-৬ দিন ৭ দিন আপনার বাচ্চাকে আইসোলেট রাখবেন। এই জিনিসটা সামান্য জ্বর সর্দি কাশি এটা ভেবে বাচ্চাকে আপনি ডাক্তার না দেখিয়ে নিজে নিজে ট্রিটমেন্ট করতে যাবেন না। এই বাচ্চাগুলাকে একটু সুযোগ হইলে আপনি অবশ্যই এমবিবিএস ডাক্তার দেখাবেন, দেখাই আপনি বাচ্চার প্রপার ট্রিটমেন্ট নিবেন। মেনলি হাম রোগের চিকিৎসা সিমটোমেটিক ট্রিটমেন্ট, আমরা জাস্ট লক্ষণগুলো প্রকাশ পেলে এই লক্ষণের ট্রিটমেন্ট দিয়ে থাকি। জ্বরের জন্য আমরা প্যারাসিটামল বা নাপাস সিরাপ ইউজ করি, এর জন্য দেখা যায় এরপরে যদি বাচ্চা অনেক সময় বমি বা ডায়রিয়া অ্যারাইজ হয়, এর জন্য আমরা বাচ্চাকে বমি বা ডায়রিয়া ট্রিটমেন্ট দিয়ে থাকি। আমরা ভিটামিন এ
ভিটামিন এ সাপ্লিমেন্ট আমরা দিয়ে থাকি বাচ্চাকে। এখন বাচ্চা খুব খারাপ পর্যায়ে চলে যায় কখন, যখন জ্বর অনেক বেশি হয়ে যায়, 200, 101, 102, 3 এভাবে জ্বর এরাইজ করে, এবং দেখা যায় বাচ্চা প্রচুর ভমিটিং করতেছে, প্রচুর ডায়রিয়া হচ্ছে, বাচ্চা দুর্বল হয়ে যাচ্ছে। জ্বর হলে বাচ্চা এমনিতে খাওয়া দাওয়া করতে চায় না, বডিতে ফ্লুইড লস হয়, বাচ্চা খুব অবস্থা খারাপ হয়ে যায়। এই যে ফ্লুইড লস, জ্বর, খেতে না না চাওয়া, এই প্রবলেম গুলো অ্যারাইজ করলে বাচ্চার সামনে আরো বেশি খারাপের দিকে চলে যায়। সো যদি জ্বর, সর্দি, কাশি অ্যারাইজ হয়, বাচ্চাকে খাওয়া দাওয়া বন্ধ করা যাবে না। বাচ্চাকে যথেষ্ট পরিমাণ পানি, যথেষ্ট পরিমাণ ফলের জুস, খাবার যেটা খেতে চাই সেটা অবশ্যই খাওয়াতে হয়। বাচ্চার খাওয়া দাওয়া বন্ধ করা যাবে না। সামান্য জ্বর, কাশি, সর্দি এগুলা বলে বাচ্চাকে এখন অন্তত অবহেলা করা যাবে না। আর যদি টিকাটা আপনি না দেন, অবশ্যই অবশ্যই টিকাটা দিয়ে ফেলবেন। আর আপনার বাচ্চা টিকা দিয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি যে টিকা কার্ডটা দেখিয়েছি, ওই টিকা কার্ডের লাস্টে যেখানে আমি মার্ক করে দিয়েছি হামের টিকা, আবারও বলছি 9 মাস এবং 15 মাসে দেওয়া হয়, ওই রোটা, ওই সারিটা আপনি একটু চেক করে দেখবেন আপনার বাচ্চাকে হামের টিকা দেওয়া হয়েছে কিনা। বাচ্চাকে নিয়ে সচেতন থাকবেন। এখন একটু বাচ্চাদের কোনো প্রোগ্রামে নিয়ে গিয়ে অনেক বাচ্চাদের সাথে খেলাধুলা, খেলার মাঠে অথবা এই ধরনের অনেকগুলা বাচ্চার ভিড় যেখানে হয়, ওখান থেকে নিজের বাচ্চাকে একটু কয়েকদিন বাচ্চাকে ওইখানে না নেওয়ার চেষ্টা করবেন। সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।